আমরা কোলাবোরেশন নিয়ে পিকিং ইউনিভার্সিটি এবং দর্শক একটু চোখ বন্ধ করে ভাবুন তো, যানজট, ধুলোবালি আর বিশৃঙ্খলায় ভরা বাংলাদেশের এই ঢাকা শহরটি যদি রাতারাতি চীনের বেইজিং বা সাংহাইয়ের মতো অত্যাধুনিক পরিপাটি এবং স্মার্ট সিটিতে পরিণত হয় তাহলে কেমন হতো? চমৎকার নগর বিনির্মাণ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তাদের পারার কারণ কি? সঠিক পরিকল্পনা এবং দক্ষ নেতৃত্ব। একই সাথে যদি আমরা বেইজিং শহরকে দেখি, বেইজিং ও ঢাকার মতো ওভার পপুলেটেড একটা সিটি। বেইজিং এর মধ্যে যদি দেখি আমরা এখন কোনো ধরনের ট্রাফিক জ্যাম নেই। শুনতে কি কোনো সায়েন্স ফিকশন সিনেমার মতো মনে হচ্ছে? কিন্তু দর্শক, এই অসম্ভব স্বপ্নকেই এবার বাস্তবে রূপ দেওয়ার এক বিশাল ব্লুপ্রিন্ট বা মাস্টার প্ল্যান নিয়ে দেশে ফিরেছেন তরুণ প্রজন্মের আইকন এবং রাজনৈতিক ময়দানের নতুন সেন্সেশন সাদিক কায়েম। ব্রিফ করেছেন আমরা কোন কোন জায়গায় গিয়েছি। আমি এখন আমাদের অর্জনগুলো একটু বলতে চাই। আমাদের যে মিটিংগুলো হয়েছে সেই মিটিংগুলোতে আমরা কী কী বিষয়গুলো নিয়ে আলাপ করেছি। 3টি বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়েছি, যে 3টি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ডে। সুদূর চীন সফর শেষে দেশে ফিরেই তিনি এমন কিছু চমকের ঘোষণা দিয়েছেন যা শুনে রীতিমতো নড়েচড়ে বসেছে দেশের রাজনৈতিক এবং বুদ্ধিভিত্তিক মহল। পতনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে তো আমাদের আর কিছু করার নেই। আমরা সবসময় বলি আমরা বিএনপির শুভাকাঙ্ক্ষী, আমরা বিএনপি শত্রু না। শহীদ জিয়ার যে বিএনপি অথবা বেগম খালেদা জিয়ার যে বিএনপি, বর্তমান বিএনপি সে আকাঙ্ক্ষা ধারণ করবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী শুধু কি তাই, ঢাকার রাজনীতির অন্দর মহলে এখন সবচেয়ে বড় গুঞ্জন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে তাহলে কি সত্যি সত্যি জিততে যাচ্ছেন সাদিক কায়েম? মেয়র নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে প্রত্যাশা দেখতে পাচ্ছি এটা। আর এই লক্ষ্যেই চীনের অত্যাধুনিক নগর ব্যবস্থাপনা বা আরবান ম্যানেজমেন্টের খুঁটিনাটি চাক্ষুষ দেখে এসেছেন তিনি। কিভাবে একটি ধুঁকতে থাকা শহরকে প্রযুক্তির ছোঁয়ায় জাদুকরী রূপ দেওয়া যায়, সেই অভিজ্ঞতাকেই এবার তিনি কাজে লাগাতে চান খোদ ঢাকার বুকে। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে ক্ষমতায় বসেছে বিএনপি, সেখানে এই বিশাল ভীষণ বাস্তবায়ন করাটা কি এতটাই সহজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান? দর্শক, আজ আমরা বিশ্লেষণ করব সাদিক কায়েমের চীন সফরের এই এক্সক্লুসিভ অর্জনগুলো যা তিনি নিজে প্রকাশ করেছেন, এবং জানব কিভাবে এই অভিজ্ঞতাগুলো পুরো বাংলাদেশের চেহারা বদলে দিতে পারে এবং শেষ পর্যন্ত পরবর্তী নির্বাচনে জামাতকেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতে পারে। দর্শক, সাদিক কায়েমের এই চীন সফর কোনো সাধারণ স্টাডি ট্যুর বা প্রমোদ ভ্রমণ ছিল না। এটি ছিল মূলত ভবিষ্যতে বাংলাদেশ গড়ার এক নিবিড় পর্যবেক্ষণ। দেশে ফিরেই তিনি জানিয়েছেন তারা চীনের বড় বড় টেক ইন্ডাস্ট্রি বা প্রযুক্তিগত প্রতিষ্ঠানগুলোতে গিয়েছেন এবং সেই বিশাল ইন্ডাস্ট্রিগুলো কিভাবে কাজ করে, কিভাবে ফাংশন করে তার একেবারে সম্যক এবং বাস্তব ধারণা নিয়ে এসেছেন। এখন প্রশ্ন হলো, একজন তরুণ নেতার হঠাৎ চীনের টেক ইন্ডাস্ট্রির দিকে এত নজর কেন? এর উত্তর লুকিয়ে আছে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে। সাদিক কায়েম ঢাকা দক্ষিণের মেয়র পদে শক্ত প্রার্থী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন। ঢাকা দক্ষিণের প্রধান সমস্যা আসলে কি? অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, চরম যানজট এবং প্রযুক্তির অভাব। চীনে গিয়ে তিনি মূলত দেখেছেন কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডাটা সায়েন্স ব্যবহার করে ট্রাফিক কন্ট্রোল করা হয়, কিভাবে স্মার্ট ডাস্টবিন এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে শহরের বজ্রকে সম্পদে পরিণত করতে হয়। সাদিক কায়েম চাইছেন চীনের এই স্মার্ট আরবান ম্যানেজমেন্ট সিস্টেমটি তিনি ঢাকার বুকে ইমপ্লিমেন্ট করবেন। তিনি এমন একটি ঢাকা দক্ষিণের স্বপ্ন দেখছেন যেখানে যানজট হবে নিয়ন্ত্রিত, রাস্তাঘাট হবে ইউরোপ আমেরিকার মতো পরিচ্ছন্ন। আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্যই চীনের সেই টেক ইন্ডাস্ট্রিগুলোর প্রযুক্তিগত জ্ঞানকে তিনি কাজে লাগানোর মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। দর্শক, এবার আসুন রাজনীতির সবচেয়ে জটিল এবং চমকপ্রদ সমীকরণটিতে। একটু গভীরভাবে ভেবে দেখুন, বর্তমান রাষ্ট্র ক্ষমতায় রয়েছে বিএনপি সরকার। স্বাভাবিকভাবেই দেশের বড় বড় মেগা প্রজেক্ট বা সরকারি বাজেটের উপর এখন তাদেরই পুরোপুরি নিয়ন্ত্রণ। এমন অবস্থায় সাদিক কায়েম বা তার দল যদি চীনের মতো কোনো বিশাল প্রযুক্তিগত পরিবর্তন বা নগর ব্যবস্থাপনার আধুনিকায়ন করতে চায়, তবে হয়তো সরকারিভাবে তারা খুব বেশি স্পেস বা বাজেট পাবে না। তাহলে কি সাদিক কায়েমের এই চীন সফরের অভিজ্ঞতা শুধু খাতা কলমেই থেকে যাবে? একেবারেই না দর্শক, এখানেই লুকিয়ে আছে তাদের আসল মাস্টার স্ট্রোক। সাদিক কায়েম সিদ্ধান্ত নিয়েছেন সরকারি বড় সাহায্য না পেলেও প্রাইভেটলি বা বেসরকারিভাবে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে এই আধুনিক মডেলগুলো বাংলাদেশে বাস্তবায়ন শুরু করবেন তিনি।
চায়নার যে হিস্ট্রিক্যাল প্লেসগুলো আছে, হেরিটেজ সেন্টারগুলো আছে, সেখানে আমরা গিয়েছি। চায়নার যে ওভারঅল হেলথ সিস্টেম, ইকোসিস্টেম কীভাবে ফাংশন করে সেগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। চাইনিজ যে টেক ইন্ডাস্ট্রিগুলো আছে সেই টেক ইন্ডাস্ট্রিগুলোতে আমরা গিয়েছি এবং সেই টেক ইন্ডাস্ট্রিগুলো কীভাবে ফাংশন করে সেগুলো আমাদেরকে সম্পূর্ণভাবে জানানো হয়েছে। ছোট ছোট কমিউনিটি বেসড প্রজেক্ট, প্রাইভেট টেকনোলজিক্যাল হাব এবং আধুনিক বজ্র ব্যবস্থাপনার কিছু পাইলট প্রজেক্ট তারা নিজেদের উদ্যোগেই শুরু করার পরিকল্পনা করছেন। এর মাধ্যমে তারা দেশের মানুষকে একটি ডেমো ট্রেইলার দেখাতে চাচ্ছেন। তারা প্রমাণ করতে চাচ্ছেন সদিচ্ছা থাকলে সরকারি কোষাগারের দিকে তাকিয়ে না থেকেও আধুনিকায়ন সম্ভব। আর এই প্রাইভেট ইমপ্লিমেন্টেশনগুলো মূলত একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কারণ আগামীতে যখন জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসার মতো জায়গায় পৌঁছাবে তখন এই ছোট প্রজেক্টগুলোকেই পুরো দেশ জুড়ে স্কেল আপ বা সম্প্রসারিত করা হবে। অর্থাৎ এখানকার এই প্রাইভেট উদ্যোগগুলো হলো ভবিষ্যৎ বাংলাদেশের মডেল। সাদিক কায়েমের এই সফরের সবচেয়ে বিশাল প্রভাবটি পড়তে যাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা এবং তরুণ প্রজন্মের প্রযুক্তিগত জাগরণের উপর। আপনারা হয়তো জানেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশ জুড়ে নিয়মিতভাবে সায়েন্স ফেস্টিভ্যাল বা বিজ্ঞান মেলার আয়োজন করে থাকে। এই মেলাগুলোর মাধ্যমে দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা ক্ষুদে বিজ্ঞানীদের খুঁজে বের করা হয়। চীন থেকে টেক ইন্ডাস্ট্রিগুলোর যে অভাবনীয় অভিজ্ঞতা সাদিক কায়েম এবং তার টিম নিয়ে এসেছেন তা এবার সরাসরি ইনজেক্ট করা হবে এই সায়েন্স ফেস্টিভ্যালগুলোতে। আগে যেখানে শুধু সাধারণ প্রজেক্ট দেখানো হতো, এখন সেখানে রোবোটিক্স, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং স্মার্ট সিটি মডেলিং এর মতো চীনের অত্যাধুনিক প্রযুক্তিগুলোর উপর ফোকাস করা হবে। চীনের টেকনোলজিক্যাল ব্লুপ্রিন্ট কাজে লাগিয়ে শিবির চাইছে এমন এক নতুন প্রজেক্ট তৈরি করতে যারা শুধু চাকরির পেছনে ছুটবে না, বরং নিজেদের এক একটি টেক স্টার্টআপ তৈরি করবে। রাষ্ট্র ক্ষমতায় না থেকেও কিভাবে একটি নীরব প্রযুক্তিগত বিপ্লব ঘটিয়ে দেয়া যায়, চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই সায়েন্স ফেস্টিভ্যালগুলোই হতে যাচ্ছে তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। দর্শক, চমকের এখানেই শেষ নয়। এবার আসুন সাদিক কায়েমের সফরের সবচেয়ে হাই প্রোফাইল একাডেমিক অর্জনগুলোর দিকে। সাদিক কায়েম জানিয়েছেন তারা চীনের বিশ্বমানের 3টি টপ রেটেড ইউনিভার্সিটিতে গিয়েছেন: পিকিং ইউনিভার্সিটি, সিংহুয়া ইউনিভার্সিটি এবং বেইহাং ইউনিভার্সিটি। এগুলো শুধু চীনেরই নয়, পুরো এশিয়ার অন্যতম সেরা বিদ্যাপীঠ। এই বিশ্ববিদ্যালয়গুলোর থিঙ্ক ট্যাঙ্ক এবং ছাত্র সংসদের সাথে তারা অত্যন্ত ফলপ্রসূ মিটিং করেছেন। পিকিং ইউনিভার্সিটিতে একটি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সেন্টার বা বাংলা ভাষা গবেষণা কেন্দ্র রয়েছে। সাদিক কায়েমরা প্রস্তাব দিয়েছেন যে ডাকসু এবং তাদের নিজস্ব উদ্যোগের মাধ্যমে এই সেন্টারকে আরও সমৃদ্ধ করার জন্য প্রয়োজনীয় সব রিসোর্স বা তথ্য উপাত্ত তারা প্রোভাইড করবে। একই সাথে ঢাকা ইউনিভার্সিটিতে চীন সরকারের উদ্যোগে যে কনফুসিয়াস ইনস্টিটিউট এবং চাইনিজ রিসার্চ সেন্টার রয়েছে সেখানেও তাদের সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন সাদিক কায়েম। অর্থাৎ পিকিং ইউনিভার্সিটি, চাইনিজ এম্বাসি, ঢাকা ইউনিভার্সিটি এবং ডাকসু সবাই মিলেমিশে একটি অভাবনীয় কোলাবোরেশন বা যৌথ প্ল্যাটফর্মে কাজ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। শুধু ভাষাকেন্দ্রিকই নয়, সিংহুয়া ইউনিভার্সিটির ছাত্র সংসদের সাথে মিটিং করে এক বিশাল প্রস্তাবনা রাখা হয়েছে। বেইজিং এবং ঢাকার মধ্যে একটি ইউথ ফেলোশিপ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ফেলোশিপের মাধ্যমে বাংলাদেশের মেধাবী ছাত্ররা স্কলারশিপ পাবে। স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে চীনের অত্যাধুনিক ল্যাবগুলোতে গবেষণার সুযোগ পাবে। এই অভাবনীয় কূটনৈতিক সাফল্যের কারণে চীন তাদেরকে 120টি দেশের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত গ্লোবাল ইউথ ডায়ালগে আমন্ত্রণ জানিয়েছে। আর এর পাল্টা চমক হিসেবে সাদিক কায়েমরাও তাদের একটি বড় ইনভাইটেশন দিয়ে এসেছে। আগামী জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সেকেন্ড ইন্টারন্যাশনাল জুলাই কনফারেন্সে চীনের এই থিঙ্ক ট্যাঙ্ক এবং স্কলারদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা বাংলাদেশে আসার ব্যাপারে অত্যন্ত ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছে। দর্শক, সাদিক কায়েমের এই চীন সফর প্রমাণ করেছে আগামী দিনের রাজনীতি শুধু রাজপথের স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। আগামী দিনের রাজনীতি হবে মেধা, প্রযুক্তি এবং স্মার্ট ডিপ্লোমেসির মাধ্যমে। চীনের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি যদি সত্যিই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে চূড়ান্তভাবে দাঁড়াতে পারেন, তবে ঢাকার নগর ব্যবস্থাপনায় এক বৈপ্লবিক পরিবর্তন আসা সময়ের ব্যাপার মাত্র। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়
সাদিক কায়েম কি পারবেন চীনের এই অত্যাধুনিক আরবান ম্যানেজমেন্ট মডেল ঢাকার বুকে বাস্তবায়ন করতে? ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে তাকে আপনারা কতটুকু যোগ্য মনে করেন? আপনাদের অত্যন্ত মূল্যবান এবং যৌক্তিক বিশ্লেষণ আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।